ওকে, আজকে আমরা হচ্ছে এনএসডিএ তে একটা জব আসে এরকম যে জেনারেট কোড ফর গুগল সার্চ কনসোল এন্ড গুগল অ্যানালিটিক্স। ওকে, এই গুগল সার্চ কনসোল প্রিভিয়াসলি 2018 সালের আগে এটাকে বলা হতো ওয়েব মাস্টার টুল। কি টুল? ওয়েব মাস্টার টুল। এসইও তে, স্পেশালি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে, যখন একটা ডোমেইন পারচেস করা হয়, দেন একটা ওয়েবসাইট পাবলিশ করা হয় অনলাইনে, একটা হোস্টিং সার্ভারের সঙ্গে কানেক্ট করার মাধ্যমে একটা ওয়েবসাইট যখন এভাবে লাইভ হয়, তখন এই ওয়েবসাইটের ইন্টারনালি কিছু গুরুত্বপূর্ণ এলিমেন্টের মাধ্যমে গুগলের যে সার্চ ইঞ্জিন আছে, গুগল যে সার্চ ইঞ্জিন আছে, সার্চ ইঞ্জিনকে এই ডোমেনের অস্তিত্ব যে দুনিয়াতে আছে এটা সার্চ ইঞ্জিনকে বলে দিতে হয়। ঠিক আছে? তো এই বলে দেওয়ার কাজটা কে করে? বলে দেওয়ার কাজটা করে হচ্ছে গুগলের ওয়েব মাস্টার টুল। এই ওয়েব মাস্টার টুলের মাধ্যমে এই কাজটা খুব ইজিলি করা যায়, এবং যেটার মাধ্যমে এই ওয়েবসাইটের সঙ্গে গুগলের সার্চ ইঞ্জিনের একটা রিলেশন তৈরি হয়। যখন রিলেশনটা তৈরি হয় তখন এই ওয়েবসাইটের মধ্যে যদি একটা কন্টেন্ট আমরা পাবলিশ করি, সেটা দ্রুত ইন্ডেক্সিং হয়। ইন্ডেক্সিং কি? ইন্ডেক্সিং হচ্ছে যে কোনো একটা ওয়েবসাইটের মধ্যে একটা আর্টিকেল বা একটা পোস্ট পাবলিশ করার পরে কোনো নির্দিষ্ট কিওয়ার্ডের উপর বেস করে যেন সেটা সার্চ ইঞ্জিনে ভিজিবল হয়, তাই না? আমরা যদি ভিজিবল না হয়, আমি যেমন হচ্ছে এখানে কোন একটা নির্দিষ্ট যদি কিওয়ার্ড লিখি, আমি সাপোজ লিখলাম হচ্ছে বাইক। কি লিখলাম? বাইক। দেখবেন যে অসংখ্য অসংখ্য ডাটা আমাদের সামনে ভিজিবল হচ্ছে। তার মানে এই পোস্টগুলো ইন্ডেক্স হয়েছে, বিধায় আমরা সার্চ ইঞ্জিন থেকে দেখতে পাচ্ছি। তো এরকম নির্দিষ্ট একটা কিওয়ার্ডের উপর বেস করে যদি আমাদের ওয়েবসাইটের পোস্টটা ইন্ডেক্সিং না হয়, গুগলের বট যদি ক্রাউল না করে, হ্যাঁ, ক্রাউল এবং রিক্রাউল করে, এবং ফাইনালি একদম হিউম্যান রিভিউ করে, দেন ওটাকে পাবলিশ করে দেয়। রিভিউ করে কেন? যে আসলে এই কন্টেন্টটা মানুষের জন্য উপকার নাকি অপকার। যদি উপকারে আসে তাহলে সেটাকে পাবলিশ করে দেয়, আর যদি সেটা মানুষের ক্ষতি করে, হার্মফুল, তাহলে সেটাকে পাবলিশ করে না, সেটাকে পেন্ডিং এ রাখে অথবা ব্লক করে রাখে, যে এই ধরনের আর্টিকেল পাবলিশ হবে না। আন্ডারস্ট্যান্ড? ওকে। তো আমরা এই গুগলের এই ব্যাপারটাকে সুন্দর করার জন্য যেটা করতে হয় সেটা হচ্ছে যে এই গুগল সার্চ কনসোল অথবা গুগল ওয়েব মাস্টার টুল বলে এটাকে সেট আপ করতে হয়। তো সেটা কিভাবে সেট আপ করবো সেটা এখন আমরা শিখবো। তো এখানে দেখেন বলা হচ্ছে যে সেট আপ গুগল ওয়েব মাস্টার টুল অ্যান্ড গুগল অ্যানালাইটিক্স, দুটাই ডিমান্ডেবল কাজ। দুটাই কি কাজ? দুটাই কিন্তু ডিমান্ডেবল কাজ। আচ্ছা, আমি যদি এখন ওয়েব মাস্টার টুল এতটুকু অংশ গুগলে গিয়ে সার্চ করি, আমি এখান থেকে ধরে নেন আমি গুগলে গিয়ে সার্চ করব হচ্ছে, দেখেন খেয়াল করেন, গুগল ওয়েব মাস্টার টুল। এই যে দেখেন, গুগল সার্চ কনসোল। আগে কিন্তু ওয়েব মাস্টার টুল লিখলে ওয়েব মাস্টার টুলে আসতো, হ্যাঁ, ওয়েব মাস্টার। ঠিক আছে? টুল লিখে যদি সার্চ করেন দেখবেন ওয়েব মাস্টার টুল না এসে আসছে গুগল সার্চ কনসোল। তার মানে 18 সালের পরে এটার নামটা চেঞ্জ হয়ে হয়ে গেছে গুগল সার্চ কনসোল। এটার কাজ কি? এটার কাজটা যদি আমরা একটু এআই মোডে জেনে নিই, দেখেন অনেক সুন্দর একটা কাজ আছে যেটা আপনাদের জানা দরকার। এখানে দেখেন খুব সুন্দর করে বলা হয়েছে যে গুগল ওয়েব মাস্টার টুল ইজ এ ফ্রি প্ল্যাটফর্ম অফার্ড বাই গুগল, অফিসিয়ালি রিব্র্যান্ডেড অ্যাজ গুগল সার্চ কনসোল, যেটাকে জিএসসি বলা হয়। ঠিক আছে? জিএসসি, জিএসসি এর ফুল ফর্ম হচ্ছে গুগল সার্চ কনসোল। এটা কি করে? ইট হেল্পস ওয়েবসাইট অনার্স, এসইও এক্সপার্ট and developer monitor, maintain and troubleshoot their website presence in Google Search Console বা গুগল সার্চ রেজাল্ট। এটা গুগল সার্চ রেজাল্টে একটা ওয়েবসাইটের, মনে করেন যে অনার কি করতে পারে, এসইও এক্সপার্ট অথবা ডেভেলপার কি করতে পারে, মনিটর করতে পারে, মানে দেখাশোনা বা পর্যবেক্ষণ, মেনটেন করতে পারে, এন্ড ট্রাবল শুট, কোনো প্রবলেম হলে সেগুলো সলভ করে দিতে পারে দেয়ার ওয়েবসাইট প্রেজেন্স ইন গুগল সার্চ কনসোল। ওকে, স্পেশালি তারপরে এই ব্যাপারগুলোর সঙ্গে যেহেতু হচ্ছে ওয়েবসাইটের এসইওটা সম্পৃক্ত, তো দ্যাটস ওয়াই হচ্ছে যে আমরা এটা আরো কিছু ক্যাপাবিলিটিস জানবো, যেমন হচ্ছে মনিটর ট্রাফিক। এক নম্বর হচ্ছে ট্র্যাক সার্চ পারফরমেন্স ইনক্লুডিং কিওয়ার্ড ইমপ্রেশন, ইউজার ক্লিকস এন্ড ইউর অ্যাভারেজ র্যাঙ্কিং পজিশন। এই গুগল সার্চ কনসোলের মাধ্যমে এই বিষয়গুলো কিন্তু আমরা ট্র্যাক করতে পারবো। ফিক্স ইন্ডেক্সিং ইস্যু, যেটা অলরেডি বলছি, এটা সব থেকে গুরুত্বপূর্ণ। আইডেন্টিফাই ক্রাউল ইরর, সাবমিট এক্সএমএল সাইটম্যাপ এন্ড রিকোয়েস্ট গুগল টু ইন্ডেক্স নিউ আর আপডেটেড ওয়েব পেজেস।
এরপরে ইন্সপেক্ট স্পেসিফিক ইউআরএল, ইউজ দ্য ইউআরএল ইন্সপেকশন টুল টু সি এক্স্যাক্টলি হাউ গুগল বট ভিউজ এন্ড রেন্ডার্স এ স্পেসিফিক পেজ। অর্থাৎ এই স্পেসিফিক ইউআরএল এটা আমি প্র্যাকটিক্যালি শিখাই দেবো। এই একটা কাজ শিখলে আপনারা মার্কেট প্লেস লাইক ফাইবার, আপওয়ার্ক, পিপল পার আওয়ার, ফ্রিল্যান্সার.কম এই সমস্ত মার্কেট প্লেস গুলোতে প্রচুর পরিমাণে ডিমান্ড আছে। জাস্ট এই একটা কাজ কিভাবে আপনারা ইউআরএল ইন্সপেক্ট করতে পারবেন এবং গুগল ইন্ডেক্সিং এর জন্য রিকোয়েস্ট সেন্ড করতে পারবেন, এবং কিভাবে আসলে ইন্ডেক্সিং রিকোয়েস্ট সেন্ড করার পরে সেটাকে অ্যাপ্রুভাল দিবেন, হ্যাঁ এটা দেখানো হবে। আর রিভিউ সিকিউরিটি অ্যালার্ট, গেট ইমিডিয়েট ইমেল নোটিফিকেশন ইফ গুগল ডিটেক্ট ম্যালওয়্যার, হ্যাকিং অর ম্যানুয়াল স্প্যাম পেনাল্টিজ অন ইউর সাইট। ওয়েবসাইটের মধ্যে যদি কোনো ধরনের ম্যালওয়্যার থাকে বা হ্যাকিং ধরনের, মনে করেন যে আপনার ওয়েবসাইটটা হ্যাক করবে বা এরকম কিছু ব্যাপার থাকে, তো সেই ব্যাপারগুলো কিন্তু এই অ্যালার্ট হিসেবে এই গুগল সার্চ কনসোল আপনাকে জানিয়ে দিবে যে আপনার ওয়েবসাইটটা এখন ঝুঁকির মুখে আছে। ওকে, অ্যানালাইজ ব্যাকলিং, এছাড়া আপনার ওয়েবসাইটের মধ্যে যদি ব্যাকলিং থাকে, এক্সটার্নাল সাইট লিঙ্কিং টু ইউর পেজেস এন্ড ইন্সপেক্ট ইউর ইন্টারনাল লিঙ্কিং স্ট্রাকচার, সেই ব্যাপারগুলো কিন্তু আমরা এই গুগল সার্চ কনসোলের মাধ্যমে জানতে পারবো। তো এতক্ষণ আমরা গুগল সার্চ কনসোল কি, গুগল সার্চ কনসোল কেন সেট আপ করবো এবং কিছু ক্যাপাবিলিটিস বা ফেসিলিটি আমরা জানতে পারলাম। ওকে, এখন আমরা গুগল সার্চ কনসোলটা সেট আপ করা শিখে নিই। সেট আপ করার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে অলসে যাব, অল থেকে গুগল সার্চ কনসোলে যাব। এখান থেকে দেখেন ইমপ্রুভ ইউর পারফরমেন্স অন গুগল সার্চ, এটার সুন্দর করে বলা হচ্ছে যে ইমপ্রুভ ইউর পারফরমেন্স অন গুগল সার্চ, মানে গুগল সার্চে আপনার ওয়েবসাইটের পারফরমেন্স কে ইমপ্রুভ করতে এই টুলসটা ব্যবহার করুন, এটা বলা হচ্ছে এখানে। সার্চ কনসোল টুলস এন্ড রিপোর্ট হেল্প ইউ মেজার ইউর সাইট সার্চ ট্রাফিক এন্ড পারফরমেন্স রিস্ক ইস্যু এন্ড মেক ইউর সাইট শাইন ইন গুগল সার্চ রেজাল্ট। এখানে সুন্দর করে বলা হচ্ছে আপনার ওয়েবসাইটকে যদি শাইন, হ্যাঁ শাইন বলতে এখানে বোঝাচ্ছে যে সুস্থ বা প্রজ্বলিত বা উজ্জ্বল, হ্যাঁ বা হচ্ছে ভালো পারফরমেন্স পেতে চান, তাহলে অবশ্যই কি করতে হবে, গুগল সার্চ কনসোলের সঙ্গে রিলেশন তৈরি করে দিতে হবে। ওকে, এটা করার জন্য স্টার্ট নাও তে ক্লিক করবো। আচ্ছা, যখনই আমরা স্টার্ট নাও তে ক্লিক করব, এইখানে খেয়াল করেন ওয়েলকাম টু গুগল সার্চ কনসোল দুইটা অপশন পাবো। স্টার্ট, সিলেক্ট প্রপার্টি টাইপ। নাম্বার ওয়ান হচ্ছে ডোমেইন এবং নাম্বার টু হচ্ছে ইউআরএল প্রেফিক্স, আমরা দুইভাবেই করতে পারি। এখন কথা হচ্ছে যে বলতে পারেন স্যার আমাদের তো ডোমেইন হোস্টিং প্রিমিয়াম নাই, তো সেক্ষেত্রে আমরা কিভাবে করব। তো আপনারা হচ্ছে আপনাদেরকে যে ফ্রি ডোমেন হোস্টিং মানে সারাই যে আসলে মানে ফ্রিতে যে দেখানো হয়েছিল আপাতত সেটা দিয়ে প্র্যাকটিস করবেন, হ্যাঁ। আর যখন ক্লায়েন্টের কাজ করবেন তখন তো ক্লায়েন্ট আপনাকে দিয়েই দিবে, ঠিক আছে, ক্লায়েন্ট আপনাকে দিয়ে দিবে, আপনি জাস্ট ক্লায়েন্টের কাছ থেকে ডোমেনটা নিয়ে এখানে পেস্ট করে দিবেন, মনে থাকবে। আচ্ছা, এক্সাম্পল স্বরূপ ধরে নেন আমি এখন একটা দ্রুতগতিতে একটা ওয়েবসাইট নিয়ে আসি, হ্যাঁ। তো ওয়েবসাইটের জন্য আমাদের মনে আছে আপনাদের কি কি কোথায় যেতে হবে, ইনফিনিটি ফ্রি, তাই না? আমরা সাইন আপ উইথ গুগল করবো, খুব একটা সময় লাগবে না। দেখেন আমরা খুব দ্রুত গতিতে একটা ইনফিনিটি ফ্রি দিয়ে রেজিস্ট্রেশন করে নিব, অথবা আপনাদের পক্ষ থেকে কোনো একজন ব্যক্তি তার যদি ওয়েবসাইটটা সাজানো গোছানো থাকে সেই ওয়েবসাইটটা আমাকে দেন। আছে কারো ওয়েবসাইট সাজানো স্যার গোছানো? আমি আমার একটা ওয়েবসাইট দিব। দেন ইউআরএলটা দেন। জীবিত আছে না মৃত? হিলিয়া স্যার দিচ্ছি আপনাকে ডোমেন দেই। হ্যাঁ শিওর। ওয়ার্ডপ্রেস দিয়ে ডেভেলপ করা? না স্যার, ওয়ার্ডপ্রেস দিয়ে হতে হবে। ও এটা তো ওয়ার্ডপ্রেস দিয়ে না স্যার। আচ্ছা দেখেন আমি একটু অত সময় লাগবে না, খেয়াল করেন আমরা হচ্ছে এখান থেকে দেখেন আমরা ক্ষিপ্র গতিতে এখান থেকে জিরোটা চুজ করব। এখান থেকে প্লিজ কনফার্ম দ্যাট ইউ আর হিউম্যান সাকসেস। আচ্ছা, এখানে দেখেন আগের থেকে অনেক এক্সটেনশন বেশি হয়ে গেছে, আগে মাত্র কয়েকটা ছিল তাই না, এখন দেখছেন কতগুলো নিয়ে আসছে, গেমার.ফ্রি, ঠিক আছে। তারপরে সাইট.জেই, জিটি.টিসি, অনেক সুন্দর সুন্দর ডোমেইনের এক্সটেনশন তারা নিয়ে আসছে, হ্যাঁ। যেমন ধরে নেন আমরা পেজ অ্যাপ, এই যে ফ্রি ডেভ অ্যাপ, আমরা একটা সহজ দেখে নিই যেটা আসলে আমাদের জন্য মনে থাকবে। যেমন আমার কাছে আম, এটা ভালো লাগে, এই যে সাইট.জেই, ছোট একটা। তো ধরেন আমি এখান থেকে জাস্ট আপনাদের ব্যাচ আমি আমি লিখলাম হচ্ছে ডিএমএফ। আচ্ছা, DMF.site.jay, হ্যাঁ, এটা ডিএমএফ ডিজিটাল মার্কেটিং ফর ফ্রিল্যান্সিং, দেখি এটা অ্যাভেলেবেল আছে কিনা। গুড, এটা অ্যাভেলেবেল আছে, দুনিয়ার কেউ এখন পর্যন্ত নেয় নাই। আই অ্যাপ্রুভ ক্রিয়েট অ্যাকাউন্ট। আচ্ছা, এটা চাইলে সেভ করতে পারি।
ও হ্যাঁ, ক্লায়েন্টের যখন কাজ করবেন ক্লায়েন্ট আপনাকে একটা সাইট অবশ্যই দিয়ে দিবে, এবং সেটা ট্রাই করবেন ওয়ার্ডপ্রেস এর সাইট হলে ভালো হয়, কারণ ওয়ার্ডপ্রেস থেকে খুব সহজেই এই কাজগুলো করা যায়। আর স্পেশালি টেকনিক্যাল এসইও এর কাজগুলো খুব সহজেই করা যায়। তো সেক্ষেত্রে দেখা যায় যে ইট ক্যান টেক 72 আওয়ার্স বলা হচ্ছে। তো এখান থেকে আমরা আমাদের ডোমেনটা কতটা ছোট, দেখেন অনেক ছোট একটা ডোমেন আমরা নিয়েছি, এবং রাইট নাও এটা হচ্ছে কিরকম অবস্থা এটা জানার জন্য আমরা কন্ট্রোল প্যানেলে যাব। কন্ট্রোল প্যানেল থেকে আমাদেরকে রিডাইরেক্ট করে হোস্টিং প্যানেলে নিয়ে আসলো, এবং এখান থেকে আমাদের ক্ষিপ্র গতিতে সফটওয়্যার ক্লাস অ্যাপস ইনস্টলরে যাব, এবং আমরা জানি কিভাবে ওয়ার্ডপ্রেস সেট আপ করতে হয়, তাই না? আপনারা জানেন তো নাকি? হুম। জি আচ্ছা, স্যার। ওকে, যেহেতু এগুলো অলরেডি শিখছেন, এই যে এখানে দেখেন একটু পরিবর্তন হয়েছে। এখানে ডাইরেক্ট ক্লিক করার দরকার নেই, এগুলো কেটে দিবেন। এখান থেকে জাস্ট এখানে অনেকগুলো জুমলা, অ্যাভেন্টি কার্ট, পিএসপি, বিবি, এসএমএফ, ডাব্লিউএসএম, সিএস, এগুলো মাঝে মধ্যে ট্রাই করবেন। হ্যাঁ, এই সিএমএস গুলো কিন্তু খারাপ না, ঠিক আছে? তবে ওয়ার্ডপ্রেস এর ইয়েটা ফার্স্ট প্রিয়োরিটি দিবেন, কারণ অনেকেই ওয়ার্ডপ্রেস কে প্রেফার করে। আমরা জানি যে সারা পৃথিবীতে প্রায় প্রতি ঘন্টায় অ্যাপ্রক্সিমেটলি 2 লাখেরও অধিক ওয়েবসাইট তৈরি করা হয়, তাই না? এর মধ্যে সিংহভাগ ওয়েবসাইট তৈরি করা হয় ওয়ার্ডপ্রেস দিয়ে, অর্থাৎ 50 থেকে 60%, 50 থেকে 60 ভাগ ওয়েবসাইট তৈরি করা হয় ওয়ার্ডপ্রেস এর উপর বেস করে। তো এই জন্য আমরা ওয়ার্ডপ্রেসটা শিখবো। তো এখান থেকে আমরা হচ্ছে কাস্টম ইনস্টলে ক্লিক করব, দেন হচ্ছে এখান থেকে এইচটিটিপিএস সিলেক্ট করার পরে আমাদের ওয়েবসাইটের ডোমেনটা থাকবে। আর ডাব্লিউপি এখানে নতুন করে অ্যাড করছে তারা, ডাব্লিউপিটাকে আমরা রাখবো না, এটাকে ডিলিট করে দিব। এবং 6.9.4 এটা হচ্ছে সব লেটেস্ট ভার্সন তাদের, তবে 7 ভার্সনটাও তারা নিয়ে আসছে, এটা আমরা আপডেট করতে পারবো। আর ওয়েবসাইটের একটা টাইটেল, সাইটের একটা নাম দিব আমি, যেমন আমি দিচ্ছি আপাতত কি নাম দিই, সাইটের টাইটেল দিই হচ্ছে সাপোজ ধরে নেন আমি দিলাম হচ্ছে ডিজিটাল মার্কেটিং ফ্যামিলি, ঠিক আছে? আমি কি লিখলাম? ডিজিটাল মার্কেটিং ফ্যামিলি। ওকে, সাইটের ডিসক্রিপশন দেওয়া হচ্ছে ডিজিটাল মার্কেটিং সার্ভিসেস। ওকে, যে কোনো এখানে আপনারা নিজেদের মধ্যে করে যে কোনো একটা টাইটেল দিবেন। এখান থেকে আমরা হচ্ছে ইউজার নেম আর পাসওয়ার্ডটা আমি জাস্ট আপাতত সেম টু সেম রাখলাম, অ্যাডমিন ইমেল, এটাই থাকলো। এই যে অপ্রয়োজনীয় যে প্লাগইন গুলো আছে এগুলো অনেকেই ইনস্টল দিয়ে দিচ্ছে, হ্যাঁ, এগুলো দেওয়ার দরকার নেই। এগুলো দিলে সাইটটা অনেক বেশি স্লো হয়ে যায়, এগুলো আনটিক করে দিয়ে এখানে ইংলিশ টাইপ, এখানে দুনিয়াতে আর অনেক অনেক ভাষা আছে, আপনি চাইলে অন্য কোনো ভাষায় ওয়েবসাইট তৈরি করতে পারবেন। অ্যাডভান্স অপশনে গেলে এখানে কিছু এই যে টেবিল প্রেফিক্স গুলো আছে এগুলোকে ক্লিক করার দরকার নেই, সিম্পলি জাস্ট ইনস্টলে ক্লিক করবেন। ওকে তে ক্লিক করি। মাঝে মধ্যে ঝামেলা করে, তবে এটা ঝামেলা করলে সলিউশন আছে। আচ্ছা, যদি দেখেন যে এরকম ঝামেলা করতেছি, যেটা করবেন এখানে যাবেন, এই যে এখান থেকে জাস্ট আবার এখান থেকে সফটওয়্যার ক্লাস অ্যাপস ইনস্টলারে যাবেন, এটা কেটে দেন। এখান থেকে দেখেন হচ্ছে ইনস্টল, দেন আবার একটু কষ্ট করে সেম কাজটা করতে হবে। ডাব্লিউপিটা রাখা যাবে না, যেটা দিয়েছিলাম ওইটা এখানে চলে আসবে, এই যে ডিজিটাল মার্কেটিং ফ্যামিলি। উই আর উই আর ডিজিটাল মার্কেটিং ফ্যামিলি, ডিজিটাল মার্কেটিং সার্ভিসেস প্রোভাইডার, কিছু মডিফাই করলাম। ওকে, অ্যাডমিন, এখানেও অ্যাডমিন। আর এইগুলো অপ্রয়োজনীয় প্লাগইন। ওকে, এরপর ইনস্টল, এবার হবে ইনশাল্লাহ। ওকে, হয়ে গেছে সাকসেসফুলি, কংগ্রাচুলেশন, দ্য সফটওয়্যার ওয়াজ ইনস্টলড সাকসেসফুলি। তো রাইট নাও আমাদের ওয়েবসাইটের একটা দুইটা ইউআরএল পাবো, একটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ ইউআরএল। অ্যাডমিনিস্ট্রেটিভ ইউআরএল কে আমরা বলবো ব্যাকএন্ড ইউআরএল, ব্যাকএন্ডে যেভাবে প্রবেশ করতে হয় সেটা হচ্ছে এইটা। আর ডিএমএফ, এটা হচ্ছে আমাদের ফ্রন্ট এন্ড ইউআরএল। তো আমরা ফ্রন্ট এন্ডে যদি যাই, ফ্রন্ট এন্ডটা আমরা যদি হচ্ছে ব্রাউজ করি, রাইট নাও আমাদের ওয়েবসাইটে
ডোমেনটা কেমন হলো? অনেক ছোট্ট একটা ডোমেন, তাই না? দেখতে অনেক সুন্দর লাগতেছে, আর একদম অনেক ছোট্ট প্রফেশনাল লাগতেছে, তাই না? ডিএমএফ। তো ডোমেনটা আপনাদেরকে আমি দিয়ে দিচ্ছি। সুন্দর একটা ডোমেন আমরা ওয়েবসাইট তৈরি করলাম এবং লাইভ করলাম। এখন এটাকে আরো সুন্দর করার জন্য আমরা আপাতত সুন্দর করাতে খুব একটা সময় লাগবে না। ব্যাকএন্ডে যেতে গেলে কি করতে হয়, কে বলতে পারবে? সবারই বলা উচিত, তাই না? অনেকবার শেখানো হয়েছে। ডাব্লিউপি ডাব্লিউপি অ্যাডমিন স্যার। হাইফেন কে লিখবে? হাইফেন। হ্যাঁ স্যার, হাইফেন অবশ্যই হবে। হ্যাঁ, হাইফেনটা অবশ্যই দিতে হবে। হ্যাঁ, এখানে অবশ্যই একটা কি দিতে হবে? আচ্ছা, হাইফেন দিতে হবে। হ্যাঁ, আচ্ছা, আমরা যদি হাইফেন না দিয়ে যদি এখানে লগ ইন লিখতাম, লগ ইন আসবে? দেখছেন? এই যে, এটা কিন্তু মানে মাঝে মধ্যে কাজ করে। আপনি যদি লগ ইন লেখেন, ডাইরেক্ট কিন্তু চলে আসলো। অথবা ডাব্লিউপি হাইফেন অ্যাডমিন যদি লেখেন, আচ্ছা, এটা থেকে কি সিদ্ধান্ত নেওয়া যায় বলেন তো দেখি? দুইটা সিদ্ধান্ত নেওয়া যায়। একটা হচ্ছে যে ওয়েবসাইটটা ওয়ার্ডপ্রেস দিয়ে ক্রিয়েট করা। কি দিয়ে ক্রিয়েট করা? আপনি জানতে পারলেন যে এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের থ্রোতে ক্রিয়েট করা, তার মানে আপনি ক্লায়েন্ট পেয়ে গেলেন। আপনি তো ওয়ার্ডপ্রেস জানেন টুকটাক। সেকেন্ড হচ্ছে যে ক্লায়েন্টের কাছ থেকে এখন ইউজার নেম আর পাসওয়ার্ডটা চেয়ে নিতে হবে। ক্লায়েন্ট আপনাকে যদি ইউজার নেম আর পাসওয়ার্ডটা দিয়ে দেয়, ধরে নেন আমাকে দিয়ে দিয়েছে, ইউজার নেম আর পাসওয়ার্ড কি ছিল বলেন দেখি? আমি বাই ডিফল্ট আপনাকে শেখানোর জন্য অ্যাডমিন অ্যাডমিন দিয়েছিলাম। দেখি লগ ইন হয় কিনা। এই যে দেখেন ড্যাশবোর্ড। আচ্ছা, এটা কার প্যানেল? ওয়ার্ডপ্রেসের প্যানেল। কার প্যানেল? ওয়ার্ডপ্রেসের প্যানেল। ওয়ার্ডপ্রেসের লেটেস্ট ভার্সন হচ্ছে 7.0। এটা এখন আমরা আপডেট দিব। ওয়ার্ডপ্রেসের কাজগুলো ছোট ছোট একটু ডিমান্ডেবল। অনেক ক্লায়েন্ট বলবে যে এটাকে আপডেট দিয়ে দেন। আমি আমারটা ব্যাকডেটেড ভার্সন, আপনি কি আপডেটেড দিতে পারবেন? খুব সহজ। এই যে ব্যাক এন্ডে এসে প্লিজ আপডেট নাও, এখানে ক্লিক করবেন। এখান থেকে আপডেট ভার্সন 7.0, অটোমেটিক্যালি আপনার সাইটটা বা ক্লায়েন্টের সাইটটা আপডেট হয়ে যাবে। লেটেস্ট ভার্সনটা ডাউনলোড হচ্ছে। এই যে, হয়ে গেছে। আচ্ছা, এত কিছু করতেছি কেন? আমরা গুগল সার্চ কনসোলের সঙ্গে রিলেশন তৈরি করবো, তাই না? ওকে, হয়ে গেছে। আপডেট ওয়ার্ডপ্রেস ডাটাবেস, কন্টিনিউ। ওকে, তো দেখেন আমি আপনাদেরকে একটা মানে নবজাতক একদম নতুন একটা ওয়েবসাইট তৈরি করলাম, যেটা আজ পর্যন্ত ডোমেন হোস্টিং কিছুই ছিল না। আপনাদের সামনে ডোমেন হোস্টিং নিয়ে আমি একটা ওয়েবসাইট তৈরি করলাম। তো এখন আমরা হচ্ছে কি করবো, ওয়েবসাইটকে সুন্দর করার জন্য অ্যাপিয়ারেন্স থেকে থিম অপশনে যাব এবং এখানে অপ্রয়োজনীয় আননেসেসারি থিম গুলোকে ডিলিট করে দিব। এটা এবং সেম ভাবে এটা, এবং ফাইনালি হচ্ছে অ্যাড থিমে যাব। এবং এখান থেকে আমরা এখানে অনেক অনেক থিম আছে, তাই না? তো আমি আপনাদেরকে হয়তো দেখেছিলাম অ্যারাইভাল মি দিয়ে। আপনারা অ্যাস্ট্রা থিম দিয়েও করতে পারেন। এখানে আরো অনেক অনেক সুন্দর সুন্দর দেখেন, এই যে ই কমার্স ব্র্যান্ডের অনেক সুন্দর সুন্দর থিম আছে। তা আমি একটা দেখাইছি দেখিয়ে যে আপনি সারা জীবন একটাই করবেন। মনে করেন আপনার খুব শখ হলো আমি একটা শু এর বিজনেস করব, করেন। এই যে এখান থেকে একটা ওয়েবসাইট তৈরি করেন, ফ্রি ডোমেন হোস্টিং দিয়ে করতে পারবেন। এই যে সুন্দর সুন্দর শু আউটলেট, আপনি আপনার ফিজিক্যালি ফোন থেকে ছবি তুলে সেগুলো আপলোড করে দিবেন, বা ফটোশপ দিয়ে বা হচ্ছে চ্যাট জিপিটি দিয়ে রিটাচ করে সুন্দর সুন্দর ছবিগুলো আপলোড করে এখান থেকে কিন্তু মানে ই কমার্স বিজনেস শুরু করতে পারেন আপনারা। হ্যাঁ, আপনার কাছে যদি মনে হয় যে না আমি আম, চায়না থেকে প্রোডাক্ট কিনে ইম্পোর্ট করে একটা বিজনেস শুরু করব, করতে পারেন। আপনার যদি মনে হয় যে না আমি হ্যান্ডমেড খাবার, আমি কেক বানাতে পারি, আমি হচ্ছে সাপোজ ধরে নেন আমি ভালো রান্না পারি, এগুলো অনলাইনে সেল করতে পারেন। তো সেল করার জন্য প্ল্যাটফর্ম দরকার, তাই না? এই ধরনের প্ল্যাটফর্ম গুলো তৈরি করে আপনারা আজকে থেকে বিজনেস শুরু করতে পারেন। ঠিক আছে, অনেকে ফাস্ট ফুডের বিজনেস করে। তো যাই হোক, আমরা হচ্ছে এখান থেকে অ্যারাইভাল মি যদি সিলেক্ট করি তাহলে একটা পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করতে পারবো। তো আমি এখান থেকে ডিটেলস এন্ড প্রিভিউতে যদি যাই, এরপরে ইনস্টলে ক্লিক করব। এরপরে এখান থেকে একটু ওয়েট করবেন, এরপর অ্যাক্টিভেট।
এখানে অনেকগুলো আছে, তার মধ্যে আমরা হচ্ছে এইটাকে যদি আমরা অ্যারাইভাল সেটআপে যাই, এখান থেকে রিকমেন্ডেড প্লাগইনস, কিছু প্লাগইন আমাদেরকে ইনস্টল দিতে হবে। এক নাম্বার হচ্ছে ডাব্লিউপি অপারেশন, অপারেশনের ভার্সন হচ্ছে 1.2.0, আলট্রা কম্পানিয়ন, ঠিক আছে, আলট্রা কম্পানিয়ন এই প্লাগইনটা আমরা হচ্ছে ইনস্টল দিব এবং এটা অ্যাক্টিভেট হবে। এবং সেম ভাবে ভার্সন 1.1.9 ডাব্লিউপি অপারেশন, ডাব্লিউপি অপারেশন এলিমেন্টের অ্যাডভান্স বলা হয় এটাকে, এটাকে ইনস্টল দিব। এবং ফাইনালি হচ্ছে এলিমেন্টর, এলিমেন্টরকে কি বলা হয়, পেজ বিল্ডার বলা হয়। তো আপনাদের একটা প্রজেক্ট আছে এলিমেন্টর দিয়ে কিভাবে পেজ বিল্ড করতে হয়, এটা নেক্সট ক্লাসে শেখানো হবে। আর অবশ্যই ক্লাসগুলো মিস করবেন না, হ্যাঁ। আর যদিও আনফরচুনেটলি মিস করেন, অবশ্যই আমি ক্লাসের ভিডিওগুলো আপলোড করে ভিডিও আপলোড করা হয়, সেগুলো দেখে নেবেন, মাস্ট বি। তো ফাইনালি আমাদের প্লাগইন গুলো ঠিকঠাক ভাবে অ্যাক্টিভেট হয়েছে কিনা এটা দেখার জন্য রিকমেন্ডেড প্লাগইনসে যাব। এখান থেকে ডিঅ্যাক্টিভেট ডিঅ্যাক্টিভেট ডিঅ্যাক্টিভেট, দ্যাটস ওয়াই এর মিনিং হচ্ছে যে সবগুলো অ্যাক্টিভেট হয়ে গেছে। এরপর ইম্পোর্ট ডেমোতে যাব, এরপর ইনস্টল এন্ড অ্যাক্টিভেট অপারেশন ডিমো ইম্পোর্টার ফর ডাব্লিউপি অপারেশন থিমস, ইনস্টল এন্ড অ্যাক্টিভেটে ক্লিক করব। ওকে, দেখেন এখানে অনেকগুলো থিম আছে, যেমন স্পেশালি আপনার কাছে যদি মনে হয় যে আমি একটা ইউনিভার্সিটির একটা ওয়েবসাইট তৈরি করব, অথবা আমি একটা হচ্ছে স্পা ফিটনেস ওয়েবসাইট তৈরি করব, অথবা আমি একটা হচ্ছে চ্যারিটি, হ্যাঁ, এই যে ডোনেট করে যে, এখানে অনেকগুলো ফ্রি আছে আবার অনেকগুলো প্রো আছে, হ্যাঁ। তো এখান থেকে ধরে নেন হচ্ছে আমরা যদি এটাকে, এর আগে এটা দেখাইছিলাম, আজকে এটা দেখাই। ইম্পোর্টে যদি ক্লিক করি, দেখেন এখান থেকে ইনস্টল নাও। একটু আপনাদেরকে দেখাই আমাদের বর্তমান ওয়েবসাইটের চেহারাটা কিরকম। সবাই ভিজিট করেন, সবাইকে দিয়েছি, ভিজিট করেন দেখি। আমাদের ডিএমএফ সাইট ডট জেই বর্তমানে আমাদের ওয়েবসাইটের চেহারাটা হচ্ছে এরকম, তাই না? মানে সুন্দর না, কোনো মেনু নাই, কিছু নাই, আলতু ফালতু একটা ওয়েবসাইট হয়ে আছে। ওকে, এটাকে সুন্দর করার জন্য আমাদের কি করতে হবে? সুন্দর করার জন্য খুব সিম্পল, জাস্ট হচ্ছে এখান থেকে এই যে গো টু দ্য নেক্সট স্টেপ, এরপরে সিলেক্ট হোয়াট ইউ ওয়ান্ট টু ইম্পোর্ট, এক্সএমএল ডাটা, পেজ, পোস্ট, ইমেজ, মেনু, ইম্পোর্ট কাস্টমাইজার সেটিং এবং ইম্পোর্ট উইজেটস, এগুলো সরাসরি ইম্পোর্ট হবে আমাদের ওয়েবসাইটের মধ্যে। ইনস্টল ডেমোতে ক্লিক করবো। কিছুক্ষণ সময় নেবে। ওকে, ফাইনালি হচ্ছে দেখেন এখানে ডেমো ইম্পোর্টেড, সি দা রেজাল্ট। বাহ, অসাধারণ একটা ওয়েবসাইট তৈরি করলাম আমরা, তাই না? এবং দেখেন পুরো ওয়েবসাইটে অ্যানিমেটেড, অনেক দুর্দান্ত একটা ওয়েবসাইট তৈরি করলাম। এবং কোন ধরনের টাকা পয়সা লাগছে, কোন ধরনের হচ্ছে পেইড প্লাগ ইন কিনতে হয়েছে, কোনো আমাকে কোনো ধরনের কষ্ট করতে হয়েছে, কোনো কোডিং লেখা লাগছে বলেন তো দেখি? কোডিং ছাড়াই আমরা চমৎকার ওয়েবসাইট তৈরি করলাম। এখন ধরে নেন এই ওয়েবসাইটের মধ্যে মনে করেন যে আমরা কি করব, ওই যে এই কিছু পোস্ট পাবলিশ করবো, ওগুলো ইন্ডেক্স হবে, হ্যাঁ। তো আমাদের কিছু মানে গোল থাকে, অযথা আমরা হচ্ছে গুগল সার্চ কনসোলে কানেক্ট করে কোনো লাভ নেই। তো আমি বলছিলাম যে আপনারা কি করবেন, দ্রুত গতিতে একটা মেনু তৈরি করবেন, একটা ব্লগ নামে একটা মেনু তৈরি করবেন। এটা কিভাবে করবেন হয়তো অনেকে জানেন, যারা জানেন না তাদেরকে দেখাচ্ছি। আর সিম্পলি জাস্ট হচ্ছে ড্যাশবোর্ডে যাবেন, প্রথমে কাজ হচ্ছে একটা পেজ তৈরি করা। মেনু তৈরি করার জন্য আপনাকে কি করতে হবে, প্রথমে পেজ যাবেন, পেজ থেকে অ্যাড পেজে যাবেন। এখান থেকে আমরা নাম দিব হচ্ছে ব্লগ, ব্লগ নামে যে পেজটা হবে সেখানে আমরা ব্লগ আর্টিকেল গুলো পাবলিশ করবো আনলিমিটেড। তো ব্লগ যখন আমি লিখলাম, লেখার পরে পাবলিশে ক্লিক করবো।
এবং এটা ভিজিবিলিটি পাবলিক থাকবে, পাবলিশ ইমিডিয়েটলি থাকবে, এবং এখানে আর তেমন কিছু করে অলওয়েজ শো প্রি পাবলিশ চেক, এবং পাবলিশে ক্লিক করব, আমাদের পেজটা পাবলিশ হয়ে যাবে। পাবলিশ হয়ে গেছে। এখন যদি আমি ভিউ পেজে ক্লিক করি, দেখবেন কিছুই নাই। হ্যাঁ, পার্মালিঙ্ক ঠিকঠাক আছে, পার্মালিঙ্ক কিন্তু এখানে কিছুই নাই, তাই না? তো পার্মালিঙ্ক আমরা অপটিমাইজ করা জানি, তাই না? পার্মালিঙ্ক কাকে বলে? কারো জানা আছে পার্মালিঙ্ক কি? কে বলতে পারবে? স্যার পোস্ট লিঙ্ক। পোস্ট লিঙ্ক। আচ্ছা, আপনি বলেন। পার্মালিঙ্ক এখন আমরা অপটিমাইজ করব, কোথায় যাব? স্যার সেটিংস থেকে, সেটিংস, এরপর তারপর স্যার পার্মালিঙ্কসে। পার্মালিঙ্কস, এখানে যাব। জি স্যার। ওকে, গুড। এরপর স্যার নিচ থেকে 2 নাম্বারটা একটু নিচে যান। হ্যাঁ, পোস্ট পোস্ট নেম। নেম। জি স্যার। ওকে, থ্যাংক ইউ। কে কথা বলতেছেন? স্যার তাহমিদের। আপনি কি অবস্থা আপনার? এই তো স্যার আলহামদুলিল্লাহ। প্র্যাকটিস করতেছেন বাসায়? হ্যাঁ স্যার, একটু একটু আপনার ভিডিওগুলো দেখছি, বাট ক্লাস করতে পারিনি, একটু অসুস্থ ছিলাম। আমার মাও অসুস্থ তো। কিন্তু ক্লাসগুলো, স্যার আপনার ভিডিওগুলো দেখতেছি। ওকে। মা অসুস্থ না বাবা অসুস্থ, কার কথা বললেন? মা স্যার। কি হয়েছে? স্যার একটু কাজ করতেছে বেশি, আর গরমটা বেশি তো, জ্বর এসে ওকে, হঠাৎ ঠিক করে। আছে, টেক কেয়ার করেন। ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে। ওকে, স্যার, ঠিক আছে। তো দেখেন, আমরা হচ্ছে পোস্ট নেমটা কেন সিলেক্ট করবো? পোস্ট নেম সিলেক্ট করার মেন উদ্দেশ্য হচ্ছে যে আমরা মূলত ফোকাস কিওয়ার্ডকে টাইটেলের মধ্যে বা লিংকের মধ্যে আমরা রাখবো। ফোকাস কিওয়ার্ডটা কোথায় রাখবো? ওয়েবসাইটের লিংকের মধ্যে রাখবো। যেমন আমার ফোকাস কিওয়ার্ড যদি হয় বেস্ট মার্কেটার ইন বাংলাদেশ, তাহলে আমরা কি করবো? এখানে যেমন বেস্ট মার্কেটার ইন বাংলাদেশ এখানে যেন থাকে। ঠিক আছে? তো এটা পার্মালিঙ্ক বলা হয়, এটা পোস্টের লিঙ্ক হয়ে যাবে। এবং এটা গুগল অনেক বেশি পছন্দ করে, সেটা কিন্তু গুগল তার এখানে সুন্দর করে বলে দিয়েছে। আমরা অনেক সময় এগুলো করি না, দ্যাটস ওয়াই আমরা বুঝি না। যেমন এখানে সুন্দর করে গুগল বলতেছে যে WordPress offer you the ability to create a custom URL structure for your permalink and archives. Custom URL structure can improve the aesthetic, usability, and forward compatibility for your links. A number of tags are available, and here are some examples to get you started. Select the permalink structure for your website, including post name. Key name, post name. Tag makes links easy to understand and can help your post rank higher in search engine. স্পষ্টভাবে এখানে বলে দিয়েছে গুগল, যদি আপনার পোস্টটাকে র্যাঙ্কিং এ হায়ার পজিশনে নিতে চান তাহলে পোস্ট নেমটা সিলেক্ট করেন। এটা কে বলছে? গুগল বলতেছে। তার মানে এগুলোর কোনটাই গুগলের পছন্দ না। হ্যাঁ, তাহলে কোশ্চেন করতে পারেন যে তাহলে স্যার এগুলো কেন দিয়েছে? এগুলো মূলত দিয়েছে যে অনেক সময় অনেক ক্লায়েন্ট বলে যে আমার লিংকের মাঝে যেন ডেট থাকে, ডেট, তখন এই যে অটোমেটিক ডেট চলে আসবে। ঠিক আছে? অনেকে বলে যে আমার 1 2 3 এরকম আসবে, অনেকে বলে যে এরকম হচ্ছে সাল আসবে। হ্যাঁ, তো এটা আসলে ডিপেন্ড করে ক্লায়েন্টের হচ্ছে রিকোয়ারমেন্টের উপরে। আমরা পোস্ট নেমটা সিলেক্ট করবো, এটা এসইওর জন্য অনেক বেশি ইউজফুল। ওকে, এবার সেভ চেঞ্জেস অপশনে ক্লিক করবো। ওকে, এটা এই কাজটা প্রথমেই করবেন। হ্যাঁ, তারপর হচ্ছে কি করবেন, আমরা যেহেতু পেজটা ক্লিক করলাম, কিন্তু এখন পর্যন্ত মেনু কি তৈরি হয়েছে দেখি। মেনু কি মেক হয়েছে? মেনু 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 মেক হয়েছে? দেখি মেনু কি, দেখি রিলোড দিই। না, হয়নি। আচ্ছা, মেনু মেক করার জন্য আমাদেরকে যেতে হবে কোথায়? আমাদেরকে যেতে হবে অবশ্যই ড্যাশবোর্ডে। কাকে ধরবো, কাকে ধরি বলে তো দেখি, কে বলতে পারবে? আচ্ছা, আমি দেখে ধরি, আমি দ্রুত দেখে। আচ্ছা, আমরা যাব হচ্ছে এখান থেকে যাব সেটিংস থেকে, আমরা যাব রিডিংস এ। কোথায় যাব? সেটিংস থেকে রিডিং। আর রিডিং থেকে পোস্ট পেজের এখানে গিয়ে আমরা সিলেক্ট করব হচ্ছে ব্লগ এবং সেভ চেঞ্জেস। এরপরে আমাদের আরেকটা কাজ আছে। এরপরে আমরা যাবো অ্যাপিয়ারেন্স, অ্যাপিয়ারেন্স থেকে যাব হচ্ছে মেনুস। হ্যাঁ, মেনুস থেকে আমরা যাব হচ্ছে ভিউ অল। কোথায় যাব? ভিউ অল। এবং ভিউ অল থেকে আমাদের এইখানে দেখবেন যে আসে কিনা। হ্যাঁ, কি আসে কিনা, যে মেনু আসে কিনা। ভিউ অলে ক্লিক করলাম, আমাদের আসে নাই। সার্চ করি আমরা ব্লগ, এই যে আসছে। আচ্ছা, সার্চ করে নিয়ে আসলাম, ক্লিক করব, এরপর হচ্ছে অ্যাড টু মেনু। এই যে এখানে অ্যাড হয়ে গেছে। হ্যাঁ,
আচ্ছা, এখানে যে অ্যাড হয়েছে, আমার কি বাস্তবে এখানে অ্যাড হয়েছে? আবার রিলোতেই দেখেন তো অ্যাড হয়েছে কি না, এখন পর্যন্ত অ্যাড হয়নি। আচ্ছা, অ্যাড করার জন্য আমাদেরকে সেভ করতে হবে। এই যে ব্লকটা এখানে থাকা অবস্থায় সেভ মেনু, অবশ্যই প্রাইমারি মেনু হিসেবে থাকবে। আচ্ছা, এখন যদি রিলোড দিই, দেখেন তো আপনারাও রিলোড দেন, দেখবেন এখানে একটা মেনু তৈরি হয়েছে যার নাম ব্লক হয়েছে। আসছে মেনু, কোনো সমস্যা? মেনু তৈরি করতে তাহলে কোনো সমস্যা হবে কি? হবে না। এখন আসেন, এই ব্লগের মধ্যে যদি আমি ক্লিক করি, কোনো আর্টিকেল পাবো? একটা আর্টিকেল পাবো, হ্যালো ওয়ার্ল্ড আনক্যাটাগরাইজড। এখানে আপনি দুনিয়া যত আর্টিকেল পাবলিশ করবেন, কিন্তু এগুলো তো এখন ইন্ডেক্স করতে হবে, তাই না? একটা আর্টিকেল পাবলিশ করেন, এগুলো দেখাচ্ছি না। আমি জানি আপনারা আর্টিকেল পাবলিশ করতে পারেন, কিন্তু এগুলোই কিভাবে করতে হয় এটা অনেকে মানে বোঝে না, অনেকে ভুল করে। এখন আসলে এই ওয়েবসাইটটাকে আমরা কি করব, গুগলের কাছে যেমন হচ্ছে ইন্ডেক্স করার জন্য আমরা রিলেশন তৈরি করে দিব। রিলেশন তৈরি করার জন্য ওয়েবসাইটের ডোমেনটা প্রথমে কপি করব, কপি করার পরে অ্যানালিটিক্সে যাব। দুইটা ওয়ে আছে, একটা হচ্ছে ডোমেন আর হচ্ছে ইউআরএল প্রেফিক্স। আমরা ইউআরএল প্রেফিক্সে এই ডোমেনটা পেস্ট করে দিব। এবং এখানে অপ্রয়োজনীয় যে ডোমেনের পরে এক্সটেনশনের পরে যে কোনো এই যে আপনার স্ল্যাশ বা হচ্ছে কোনো কিছু রাখা যাবে না, বা ডট কোনো কিছু রাখা যাবে না। আমরা সিম্পলি https://gmail.site.g আমাদের ডোমেনটাকে এখানে দিয়ে দিলাম। এবারে কন্টিনিউ ক্লিক করবো, চেক ভেরিফিকেশন। কিছুক্ষণ ওয়েট করেন। অনেকগুলো অপশন পাবেন এখানে। মূলত চারটা মেথড আছে, এই চারটা মেথডের মাধ্যমে গুগলের সঙ্গে রিলেশন তৈরি করে দেওয়া যায় একটা ডোমেনে। এক নাম্বার হচ্ছে এসটিএমএল ট্যাগ, এসটিএমএল ট্যাগ এর মাধ্যমে করতে পারবেন। দুই নাম্বার হচ্ছে গুগল অ্যানালিটিক্স এর মাধ্যমে করতে পারবেন, যেটা আমি কিছুক্ষণ পরে দেখাবো বা শেখাবো। এবারে গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে করতে পারবেন। ডোমেন নেম প্রোভাইডার, ডিএনএস রেকর্ড উইথ গুগল অ্যাসোসিয়েটে, এই চারটা অপশনের মাধ্যমে মূলত গুগলের সঙ্গে পৃথিবীর যে কোনো ডোমেনের রিলেশন তৈরি করা যায়। তাহলে আমি আপনাদেরকে সব থেকে সহজ মেথডটা শেখাবো, দুনিয়ার সব থেকে সহজ হচ্ছে এসটিএমএল ট্যাগ। এখানে যান, দেখেন এখানে কি বলা হচ্ছে যে কপি দা মেটা ট্যাগ বিলো and paste it into your site's home page. It should go in the head section. HTML এ হেড নামে একটা ট্যাগ আছে, এটা হচ্ছে হেডের শুরু, আবার হেডের শেষও আছে, হ্যাঁ। তো হেডের শেষের মধ্যে দেখবেন যে একটা কি পাওয়া যায়, একটা স্ল্যাশ দেওয়া যায়, এখানে একটা স্ল্যাশ দিলে ওটা ইন ট্যাগ বলে। তো আমাদেরকে এই যে দেখেন, এই বডির হচ্ছে বিফোর দা ফার্স্ট বডি সেকশন, বডির ওপরের মধ্যে অর্থাৎ বডির ওপরে আমাদেরকে এই কোডটা পেস্ট করতে হবে। এটা কিভাবে করবেন? এটা করার জন্য আমাদেরকে প্রথমে এটা কপি করতে হবে। এইটা প্রথমে কপি করতে হবে, এই কোডটা প্রথমে কপি করতে হবে, হ্যাঁ। এটা কোড, মেটা নেম, গুগল সাইট ভেরিফিকেশন, এই কোডটা কপি করলাম। তারপর হচ্ছে বলতেছে যে ক্লিক টু ভেরিফাই, টেস্ট ভেরিফাই, ডন্ট রিমুভ দ্য মেটাডাটা আফটার ভেরিফিকেশন। আচ্ছা, এখন এটা আমাদেরকে ওয়েবসাইটের ভিতরে আমাদের হেড নামে যে এসটিএমএল ট্যাগ আছে সেইখানে এখানে পেস্ট করতে হবে। তো চলেন আমরা এখন এই কাজটা কিভাবে একজন মানে আপনারা কিভাবে প্রফেশনালি করবেন সেটা দেখাচ্ছি। ওয়েবসাইটে যাওয়ার পরে হচ্ছে ওয়েবসাইটের ব্যাকএন্ডে চলে যাবে, অর্থাৎ ওয়েবসাইটের লগ ইন প্যানেলে যাবে। যাওয়ার পরে একটা প্লাগইন ইনস্টল দিবেন, এই প্লাগইনস থেকে অ্যাড প্লাগইনে যাবেন। আচ্ছা, প্লাগইনটার নাম কি? প্লাগইনটার নাম হচ্ছে ডাব্লিউপি, না, ইনসার্ট হেডার। কি নাম? ইনসার্ট, HEADER। ইনসার্ট হেডার নামে একটা প্লাগইন আছে। এই প্লাগইনটা হচ্ছে যখন সার্চ করবেন এখানে অনেকগুলো প্লাগইন পেয়ে যাবেন। প্লাগইন কি, কে বলতে পারবে? প্লাগইন কি? আচ্ছা, রোহান বলেন, রোহান প্লাগইন কি? তার প্লাগইন হলো এক্সট্রা ফিচার আমাদের ওয়েবসাইটে এক্সট্রা ফিচার অ্যাড করার একটি অ্যাপ বলা চলে স্যার, অ্যাপ্লিকেশন বলা চলে স্যার। কে বলতেছেন? আয়মান? জি স্যার। ওকে, আয়মানকে অসংখ্য ধন্যবাদ। আয়মানের জন্য একটা তালি মারেন। আয়মান অনেক সুন্দর অ্যান্সার দিচ্ছে। মানে এক্সট্রা ফিচার বা ফাংশনালিটি অ্যাড করার জন্য আমাদেরকে যে অ্যাপস বা যে টুলস গুলো আমাদেরকে হেল্প করবে সেটা হচ্ছে প্লাগইন। একটা ওয়েবসাইটের মধ্যে মনে করেন যে কি একজন বলতেছে যে পাখি উড়বে, ওয়েবসাইটের মধ্যে পাখি উড়ে এসে বসবে, এটা প্লাগইনের মাধ্যমে করা যায়। একজন ক্লায়েন্ট আপনাকে বলতেছে যে ওয়েবসাইটের মধ্যে পুরো পৃথিবীটার যে গোল যে পৃথিবীটা এটা হচ্ছে ঘুরবে,
হ্যাঁ, এটাও কিন্তু ওই প্লাগইনের মাধ্যমে করা যায়। এখন ক্লায়েন্ট বলতেছে যে একটা ওয়েবসাইটের মধ্যে পেমেন্ট গেটওয়ে সিস্টেম নাই, হ্যাঁ, বিকাশ, নগদ এগুলো ইন্টিগ্রেট করতে হবে। এগুলো পেমেন্ট গেটওয়ে সিস্টেম ইন্টিগ্রেট করা যায় প্লাগইনের মাধ্যমে। অর্থাৎ একটা লো কোয়ালিটির ওয়েবসাইটকে হাই কোয়ালিটি ওয়েবসাইটের মধ্যে কনভার্ট করার জন্য এই প্লাগইন গুলোর অত্যাবশ্যক ভূমিকা আছে। ওকে, তো যাই হোক, আমরা মূলত এই প্লাগইন দিয়ে গুগল সার্চ কনসোলের সঙ্গে কিভাবে ওয়েবসাইটের রিলেশন তৈরি করা যায় সেটা আমরা শিখতেছি। তো ডাব্লিউপি কোড ইনসার্ট হেডার এন্ড ফুটার কাস্টম কোড স্নিপেট ওয়ার্ডপ্রেস কোড ম্যানেজার, আমরা এই প্লাগইনটা ইনস্টল দেবো। এটা সাইট বাল্কি নামে একজন ডেভেলপার এই প্লাগইনটাকে ডেভেলপ করছে। হ্যাঁ, মোটামুটি অনেকগুলো আহ 30+ ইনস্টল, মানে এতগুলো মানুষ, 30 লাখ মানুষ, হ্যাঁ, ইউজ করতেছে এটা। ভালো একটা প্লাগইন। তো আমরা এটার একটা কাজ শিখি নেই, অনেকগুলো কাজ আছে এই প্লাগইনটার। তো সিম্পলি জাস্ট ইনস্টল করার পরে এখান থেকে আমরা যাব হচ্ছে নতুন করে একটা এখানে অপশন অ্যাড হবে, অ্যাক্টিভেট করেন, এই যে দেখেন এইখানে অ্যাড হবে। হ্যাঁ, এই যে অ্যাড হয়ে গেছে দেখেন। এই যে কোড স্নিপেটস, এটা আগে ছিল না, নতুন করে একটা অপশন এখানে অ্যাড হয়ে গেছে। কোড স্নিপেট থেকে আমরা যাবো হেডার অ্যান্ড ফুটার। আচ্ছা, এইখানে পুরো ওয়েবসাইটের যে স্ট্রাকচারটা সেটা কিন্তু আমরা জানি, তাই না? একটা ওয়েবসাইটের মধ্যে কি থাকে, হেডার থাকে, বডি থাকে, আর হচ্ছে ফুটার থাকে। হেডার, বডি, ফুটার। তো আমাদেরকে বলা হয়েছিল যে ওই মেটা কোডটা যেন আমরা কোথায় দেই, হেডারের মধ্যে দিই। তো চলে আমরা হেডারের মধ্যে দেই। এই যে দেখেন, আমি মেটা গুগল সাইট ভেরিফিকেশন কন্টেন্ট, আমাকে একটা ইউনিক একটা নাম্বার দিয়েছে গুগল। আমি এই কোডটা কি করলাম, এই কোডের মাধ্যমে রিলেশন তৈরি করব কার সঙ্গে, গুগল সার্চ কনসোলের সঙ্গে, যেটাকে ওয়েব মাস্টার টুল বলা হয়। কি বলা হয়? ওয়েব মাস্টার টুল। ওকে, তো আমরা এখান থেকে সেভ চেঞ্জেস অপশনে ক্লিক করব। তো এখান থেকে সেভ চেঞ্জেস অপশনে যখন আমরা ক্লিক করলাম, দেন হচ্ছে আমাদেরকে যেতে হবে, আমাদের আরেকবার সেভ চেঞ্জ অপশনে ক্লিক করব। এবার আমি আমি রিলোড দিয়ে দেখবো যে আমাদের এই কোডটা আমাদের ওয়েবসাইটের মধ্যে ইন্টারনালি সেভ হয়েছে কিনা। হ্যাঁ, সেভ হয়ে গেছে। এরপর আমরা গুগল সার্চ কনসোলে যাব। যাওয়ার পরে এখন আমরা যে এই যে মেটা যে ট্যাগটা আমরা কপি করছিলাম, এইখানে আমরা চোখ বন্ধ করে, না, চোখ খোলা রেখেই ভেরিফাই ক্লিক করে কিছুক্ষণের মধ্যে ম্যাজিক, বুম, দেখছেন? এই যে আপনি যে একটা গুরুত্বপূর্ণ কাজ করলেন বা কাজ শিখলেন, আমাদের অনারশিপ ভেরিফাই কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, এবং দেখেন আমি যদি এখন কন্টেন্টে ক্লিক করি, এই যে দেখেন আবার দেখাচ্ছি, দেখেন অনারশিপ অটো ভেরিফাইড। হ্যাঁ, verification method HTML tag. This to verify, don't remove the meta tag from your site's homepage. To avoid login verification, you may want to add multiple verification method from the settings ownership verification. Go to property. তাহলে মেইনলি হচ্ছে যে এখন গুগল কিন্তু জেনে গেল যে এরকম ডোমেনের অস্তিত্ব দুনিয়াতে আছে। এখন আমরা ওই ওয়েবসাইটের মধ্যে যত পোস্ট পাবলিশ করব, আমাদের পোস্টের কোয়ালিটি যদি ভালো হয়, অপটিমাইজেবল হয়, তাহলে কিন্তু পোস্ট গুলোর গুগলের একটা ভালো পজিশনে জায়গা দখল করে নেবে এবং সেখান থেকে আমরা অর্গানিক ট্রাফিক পেয়ে যাব। ওকে, এবং সেখান থেকে ট্রাফিক যদি আমরা জেনারেট করতে পারি, তাহলে আমরা এফিলিয়েট মার্কেটিং করে আর্ন করতে পারবো, আমরা ড্রপ শিপিং বিজনেস করে আমরা রেভিনিউ জেনারেট করতে পারবো, আমরা হচ্ছে বিভিন্ন ধরনের ভিডিও প্রমোট করে আমরা আর্ন করতে পারবো, তাই না? অনেক অনেক ভাবে আমাদের এটা আর্নিং করার সোর্স থাকবে। তো গো টু প্রপার্টিতে যখন আমরা যাব, আমাদের সামনে এরকম একটা কি আসবে, এরকম একটা ইন্টারফেস চলে আসবে। হ্যাঁ, এই যে এরকম। তো মজার বিষয় হচ্ছে যে এইখানে দেখেন বাম পাশে অনেকগুলো অপশন, তাই না? যেমন ইনসাইট, পারফরমেন্স, ইউআরএল ইন্সপেকশন, ইন্ডেক্সিং এর আন্ডারে হচ্ছে পেজ, সাইট ম্যাপ, রিমুভাল, অনেক 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 লিঙ্কস, সেটিংস। তো এইখানে একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে সাইট ম্যাপ জেনারেট করা। হ্যাঁ, যেটা টেকনিক্যাল এসইওর জন্য খুবই পাওয়ারফুল একটা কাজ। তো সাইট ম্যাপ কিভাবে জেনারেট করবেন? সাইট ম্যাপ জেনারেট করার জন্য বা সাইট ম্যাপ সেট আপ করার জন্য আপনাকে ইন্ডেক্সিং এ এসে এই সাইট ম্যাপ অপশনে ক্লিক করতে হবে। এবং এখানে দেখেন আমাদের ডোমেনের পরে একটা স্ল্যাশ দিছে, এবং স্ল্যাশের পরে ওরা বলতেছে ইন্টার সাইট ম্যাপ ইউআরএল। এখানে আমাদেরকে একটা ইউআরএল অ্যাড করতে হবে। ঠিক আছে? তো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে মিনিমাম 5টা পোস্ট পাবলিশ করবেন। মিনিমাম 5টা পোস্ট আপনার ওয়েবসাইটের মধ্যে পাবলিশ করবেন, দেন আপনি সাইট ম্যাপের ইউআরএলটা অ্যাড করবেন। ঠিক আছে? এটা হচ্ছে নিয়ম। কিন্তু আমি আপাতত ইনস্ট্যান্ট শেখার জন্য করাচ্ছি, যাতে আপনারা বুঝতে পারেন কিভাবে করতে হয়। তো সাইট ম্যাপ জেনারেট করার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে ওয়েবসাইটের একদম আমরা
এই ওয়েবসাইটের যে মেইনলি হচ্ছে সাইট ম্যাপ জেনারেট করার জন্য আমাদেরকে একটা প্লাগইন অবশ্যই ওয়েবসাইটের মধ্যে ইন্টিগ্রেট করতে হবে। তো সেক্ষেত্রে প্লাগইন কিভাবে ইন্টিগ্রেট করতে হয়, এই প্লাগইনস থেকে অ্যাড প্লাগইনে যাবেন। প্লাগইনসটার নাম কি কে বলতে পারবে? অন পেজ এবং টেকনিক্যাল এসইও এর কাজগুলো যে করে দেয়, কি নাম? ইয়োস্ট এসইও প্লাগইন অথবা র্যাঙ্ক ম্যাপ, যে কোনো একটা। তো আমরা র্যাঙ্ক ম্যাপ কিন্তু করছি, আমরা র্যাঙ্ক ম্যাপ দিয়ে করব। আমরা অবশ্যই র্যাঙ্ক ম্যাপ যখন লিখবো, এই যে আমাদের সামনে এরকম চলে আসবে। ইনস্টল নাওতে ক্লিক করব। এরপর অ্যাক্টিভেট। এরপর সেট আপ। এরপর এটাকে অন করে দেব। এরপরে কানেক্ট ইউর অ্যাকাউন্ট। এরপর এখান থেকে আমরা গুগল চুজ করব, একটু ওয়েট করতে হবে। এরপর ভেরিফাই ইউ আর হিউম্যান। ভেরিফিকেশন সাকসেসফুল। এখান থেকে যে কোনো একটা জিমেলের অ্যাকাউন্ট চুজ করব, দেন কন্টিনিউ। একটু ওয়েট করবেন। এখান থেকে যে অ্যাক্টিভেট নাও, অ্যাক্টিভেট নাও। এরপর এখানে অবশ্যই অ্যাডভান্সটা সিলেক্ট করবেন এবং এখান থেকে দেখেন এই মোড়ে যদি যাই, এই ব্যাপারগুলো আমার ওয়েবসাইটের মধ্যে ইমপ্লিমেন্ট করা আছে। এখানে স্টার্ট উইজারে ক্লিক করব। এরপর এটা হচ্ছে পার্সোনাল পোর্টফোলিও, উই আর ডিজিটাল মার্কেটিং ফ্যামিলি। ওয়েবসাইট অল্টারনেট নেম দেই। অল্টারনেট নাম দিয়ে হচ্ছে ডিএম সার্ভিসেস প্রোভাইডার, উই আর ডিজিটাল মার্কেটিং ফ্যামিলি। এখানে ডিজিটাল মার্কেটিং এজেন্সি। আপলোড, এখানে একটা লোগো দিতে হবে যেটা গুগলের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো আপাতত আমি এই লোগোটা ডিলিট করে দিলাম। আর লোগো আপনারা, আপনাদেরকে শেখানো হয়েছে লোগো আপনারা বানাতে পারেন। আমার ক্লাসের ভিডিও গুলো আছে এবং সোশ্যাল মিডিয়ার জন্য একটা ইমেজ দিবেন। তো আপাতত আমি এগুলো কিছুই দিচ্ছি না। সেভেন কন্টিনিউ। কানেক্ট গুগল সার্ভিস, এই ফেসিলিটি গুলো আমরা পাবো। কন্টিনিউ। এরপরে সিলেক্ট অল, দেন কন্টিনিউ। এরপর ফাইনালি হচ্ছে সাইট কনসোল। অলরেডি কনসোল আমরা অ্যাড করছি। এনাবল ইন্ডেক্স আপ, অ্যানালিটিক্স আমরা এখন অ্যাড করিনি, এই জন্য এটা যেমন আছে তেমনই থাক। সেভেন কন্টিনিউ। এরপরে যে এক্সএমএল সাইট ম্যাপ, হ্যাঁ এটা অবশ্যই অন করে দিবেন এবং এগুলো সব অন রেখে সেভেন কন্টিনিউ। এগুলো এখানে যেভাবে যা আছে সেম টু সেম রেখে সেভেন কন্টিনিউ। পুরো ইউর সাইট ইজ রেডি। এনাবল অটো আপডেট টু দা প্লাগইন, এটা অন করে দিবেন এবং প্রসিড টু। আমরা এখানে খেয়াল করেন বলা হচ্ছে যে আমরা কি ওদের প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিব কিনা। না, আমরা এখান থেকে রিটার্ন টু ড্যাশবোর্ডে যাব এবং এখানে অনেকগুলো ফিচার পাবো আমরা। হ্যাঁ, এক্সট্রা ফিচার যেমন 404 মনিটর, এটা ওয়েবসাইটের জন্য অনেক বেশি হেল্পফুল। এখান থেকে আমরা এক্সিলারেট মোবাইল পেজ, এটাকে অন করে দিব। ইমেজ এসইওটাকে অন করে দিব। লিঙ্ক কাউন্টার, এখান থেকে এলএলএমএস লোকাল এসইওটাকে অন করে দিব। আর রিডাইরেকশনটাকে অন করে দিব। রোল ম্যানেজার, একটা ওয়েবসাইট যদি 10 জন মিলে ডেভেলপ করতে চান বা 5 জন মিলে, তখন রোল ম্যানেজার অ্যাড করতে পারবেন এখান থেকে। ওভারঅল আর এখান থেকে তেমন কিছু অপশন নাই। এরপর হচ্ছে আমরা যেটা করবো সেটা হচ্ছে যে আমাদের মেইন কাজ হচ্ছে যে সাইট ম্যাপ। তো সাইট ম্যাপ পাওয়ার জন্য আমাদেরকে যেটা করতে হবে, এই যে সাইট ম্যাপ সেটিংস, এখানে যাব। এইখানে আমরা অপশন পাবো সাইট ম্যাপের জন্য আমাদের যে লিঙ্কটা দরকার এখন। এই যে দেখছেন সাইট ম্যাপ আন্ডারস্কোর ইন্ডেক্স ডট এক্সএমএল, এটা আমাদেরকে র্যাঙ্ক ম্যাপ অলরেডি দিয়ে দিয়েছে। এই জন্য আমরা এতটুকু অংশ কপি করব। এই অংশটুকু কপি করার পরে, আচ্ছা এটা একটা ম্যাজিক দেখাই।
আপনার ওয়েবসাইট মনে করেন আপনাকে একটা ডোমেন দিয়ে বললো যে আপনি তো একজন এসইও এক্সপার্ট, আপনি আমার ওয়েবসাইটের মধ্যে চেক করেন তো যে এক্সএমএল সাইট ম্যাপ জেনারেট করা আছে কিনা। খুব সহজ, জাস্ট ডোমেনের পরে টাইপ করবেন হচ্ছে SIT সাইট ম্যাপ আন্ডারস্কোর, সাইট ম্যাপ আন্ডারস্কোর কি আবার এটা রাশিয়ান ভাষা আসতেছে কেন? রাশিয়ান, রাশিয়ান ব্রাজিলিয়ান, আচ্ছা সমস্যা নাই। এখানে আন্ডার স্কোরটা যদি নাও থাকে, হ্যাঁ আন্ডার স্কোর তো আপনারা জানতেছেন ওই যে নিচের দিকে যেটা মাইনাস, সাইট ম্যাপ আন্ডার স্কোর ইন্ডেক্স ডট এক্সএমএল, এতটুকু যদি লিখেন, যেমন এক্সাম্পল স্বরূপ আমি এখান থেকে কপি করে দেখাচ্ছি আপাতত। এই যে এই জায়গাটুকু, হ্যাঁ এখানে কিন্তু আছে, এতটুকু অংশ কপি করে আমি যদি এইখানে বসাই দিই, দেখেন ম্যাজিক দেখেন, এই যে এটাকে আন্ডার স্কোর বলা হয়, এই যে নিচের দিকে যে মাইনাসটা, আর ওই যে ডাব্লিউপি যেটা ওটা হাইফেন, হ্যাঁ। এখন ইন্টারে যদি আমি চাপ দিই দেখেন ম্যাজিক হচ্ছে যে এই যে এটা আসবে, অবশ্যই আসবে। আচ্ছা, এদের সার্ভার মাঝে মধ্যে যদি এরকম করে তো সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, একটু নতুন ওয়েবসাইট তো সময় লাগতে পারে। আচ্ছা, আমরা যদি এখানে ক্লিক করি, এই যে দেখেন চলে আসছে। আচ্ছা, এটার কাজ কি একটু বোঝাই। এটার কাজটা হচ্ছে যে আপনারা দেখেন, ভালো করে দেখেন, আমি স্ক্রিন দেখাচ্ছি। আপনাদেরকে একটা টেকনিক্যাল এসইও রিপোর্ট শীট তৈরি করা শিখেছিলাম। এক্সএমএল সাইট ম্যাপ, এটার কাজ হচ্ছে যে সার্চ ইঞ্জিন লাইক গুগল ইউজ টু ক্রাউল এন্ড রিক্রাউল, আপনার ওয়েবসাইটের মধ্যে যদি কতগুলো পোস্ট আছে, কতগুলো পেজ আছে, কতগুলো প্রোডাক্ট আছে, কতগুলো ইমেজ আছে, কতগুলো আর্কাইভ আছে, এই পোস্ট গুলোর জন্য একটা ওয়ে বা রাস্তা তৈরি করে দেয়া। এবং গুগল কি করে ওই রাস্তা ধরে বা ওই ওয়ে ধরে গিয়ে ওই পোস্টটাকে খুঁজে পায় এবং দ্রুত সেগুলোকে ইন্ডেক্স করে। ওকে, তো যেমন এটা হচ্ছে পোস্টের জন্য, হ্যাঁ আমি যদি একটু দেখাই আপনাদেরকে, এটা হচ্ছে পোস্টের জন্য, তারপরে এটা হচ্ছে পেজের জন্য, এটা হচ্ছে ক্যাটাগরির জন্য। বুঝতে পারছেন? তো এটা আমাদের কে করে দিয়েছে? এটা করে দিয়েছে হচ্ছে র্যাঙ্ক দ্য রেসিভ প্লাগইন। ওকে, এখন আমরা যে ব্যাপারটা এখন আমাদের দরকার, আমাদের এই এতটুকু অংশ দরকার। এই অংশটুকু আমরা কপি করার পরে আমরা যাব হচ্ছে এইখানে, এসে এইখানে পেস্ট করে দিব। বি কেয়ারফুল, আগে কি করতে হবে? র্যাঙ্ক ম্যাথের কাজগুলো করতে হবে, দেন হচ্ছে এই গুগলের হচ্ছে এখানে এসে আপনি বা আপনারা এই এক্সএমএল সাইট ম্যাপ আন্ডারস্কোর ইন্ডেক্স ডট এক্সএমএল এটা বসাই দিবেন। এরপর এটা একটা স্ক্রিনশট তুলবেন, ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড অনুযায়ী যদি পারফর্ম করেন অবশ্যই এসএস তুলবেন, এরপরে সাবমিটে ক্লিক করবেন। তো দেখেন এখানে সাকসেসফুলি দেখাচ্ছে, কি দেখাচ্ছে? গুগল উইল periodically process it and look for changes, will be notified if anything goes wrong with it in the future. তো এখানে কোড এন্ড ফেজ দেখাচ্ছে কেন? ওই যে বলছিলাম মিনিমাম 5টা করে পোস্ট পাবলিশ করবেন, দেন এই কাজটা করবেন, তাহলে একবারে এটা হয়ে যাবে, কোড এন্ড ফেজ দেখাবে না, কিন্তু কাজটা এইভাবেই করতে হয়। ওকে, এখন আসেন আমরা মোটামুটি মেইন কাজ যেটা সেগুলো কিন্তু করে ফেলছি। এবং এই যে ওয়েবসাইটে যদি ওভারভিউতে যাই, আমরা কিন্তু এখানে ওয়েবসাইটের ফুল রিপোর্ট, কতগুলো মানুষ ভিজিট করছে, হ্যাঁ তারপরে হচ্ছে ফুল রিপোর্ট দেখতে পাবো। আমাদের ওয়েবসাইটের মধ্যে কোনো এই মুহূর্তে কোনো ধরনের কি নাই, মানে কোনো ধরনের ইয়া নাই, মানে কোনো ভিজিটর নাই, ট্রাফিক নাই, এই জন্য আমরা ইনসাইডও দেখতে পাচ্ছি না। তো এই ডাটাগুলো আসতে একটু সময় নেয়। এছাড়া পারফরমেন্স দেখা যায়, হ্যাঁ 24 আওয়ার্স থেকে 3 মাস। এছাড়া আমরা স্পেসিফিক ভাবে টাইম ঠিক করে আমরা কিন্তু ইয়ে করতে পারি। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে ইন্ডেক্সিং এর জন্য কিভাবে রিকোয়েস্ট সেন্ড করবেন, এই যে ইউআরএল ইন্সপেকশন। এখন ধরে নেন আমি এই ওয়েবসাইটটাকে, হোম পেজটাকে ইন্ডেক্স করবো, হোম পেজ, হ্যাঁ যে আমার এই হোম পেজটাকে আমি যেন ভিজিবল পাই নির্দিষ্ট কোনো কিওয়ার্ড এর উপর বেস করে। তো এটা ইন্ডেক্স করার জন্য দেখেন কি সিস্টেমটা কি, ইউআরএল ইন্সপেকশনে যাবেন, তারপরে যে
যে পোস্টকে আপনি ইন্ডেক্স করাইতে চান অথবা যে ওয়েবসাইটের যে পেজটাকে আপনি ইন্ডেক্স করাইতে চান ওটা এখানে পেস্ট করে দিয়ে ইন্টারনেটে চাপ দিবেন রিট্রাইভিং ডাটা ফ্রম গুগল ইন্ডেক্স। এখানে দেখেন দেখাবে ইউআরএল ইজ নট অন গুগল, মানে এই ইউআরএলটা এখন পর্যন্ত গুগলে নাই। তো এটা স্বাভাবিকভাবে নাই থাকার কথা, কারণ এটা আজকে আমি তৈরি করছি। কারণ আইডিয়া আজকে তৈরি করে যদি আজকে আমি ফোর্স করি গুগলকে, এটাকে ফোর্স করা হবে, কিন্তু তারপরে আমি আপনাদেরকে শেখানোর সাথে শেখাচ্ছি, হ্যাঁ। তো কি এটা কিভাবে করতে হয়, এই যে দেখেন এখানে একটা অপশন পাবেন ইউআরএল ইন্ডেক্সিং দেখা যাচ্ছে, সিম্পলি জাস্ট ইউআরএল ইন্ডেক্সিং ক্লিক করবেন এবং এর একটা রিকোয়েস্ট চলে যাবে গুগলের কাছে। টেস্টিং ইফ লাইভ ইউআরএল ক্যান বি ইন্ডেক্সড। এই যে দেখেন uh, এই যে দেখছেন ইন্ডেক্সিং রিকোয়েস্টেড URL was added to periodic crawl queue. Submitting a page multiple times will not change its queue position to priority. অর্থাৎ আপনার ইন্ডেক্সটা গুগলের কাছে অলরেডি চলে গেছে এবং গুগল কি করবে, এটাকে ক্রাউল করবে এবং রিক্রাউল করবে। এগুলোতে এনে লেখা আসতেছে না, এগুলো দেখা যাবে যে বোর্ড টোড এগুলো শো হবে। দেন এটা একটা নির্দিষ্ট সময় পরে তারা কিন্তু ইয়া করবে, লাইভ করে দেবে। আর যখন লাইভ হবে তখন আমাদের ওয়েবসাইটটাকে কেমন লাগবে দেখেন, এখান থেকে দেখতে পাবেন, আমি দেখাচ্ছি দেখেন ইউআরএল অন গুগল, এটা সবুজ আইকন দেখেন। এই যে দেখছেন ইউআরএল ইজ অ্যাভেলেবল টু গুগল, ঠিক আছে। এরকম আসলে তার মানে আপনার আহ, আহ, এই ডোমেনটা গুগলের ইন্ডেক্স হয়েছে, আপনার পোস্টটা বা ডোমেনটা বা হচ্ছে পেজটা ইন্ডেক্স হয়েছে, আপনি আহ নিশ্চিন্তে থাকতে পারেন, আপনার ট্রাফিক আসা শুরু করবে, ঠিক আছে। তো এই হচ্ছে আপনাদের মোটামুটি আজকে ক্লাসের আদ্যপান্ত, আপনারা এই কাজটা অবশ্যই করবেন। আর গুগল সার্চ কনসোলের অনেক অনেক কাজ আছে, এতটুকু কাজ করে দিতে পারলেই দেখা যাবে যে আপনারা সর্বনিম্ন $50 থেকে সর্বোচ্চ $150 পর্যন্ত চার্জ করতে পারবেন। এবং এই কাজটার অনেক ডিমান্ড আছে, আমি এখানে দুইটা কাজ দেখেছি। একটা হচ্ছে গুগলের ইন্টারনালি ভিতরে গিয়ে HTML ট্যাগের মাধ্যমে কিভাবে রিলেশন তৈরি করতে হয়, আর একটা হচ্ছে সার্চ sitemap.xml index.xml এই ফাইলটা কিভাবে ওয়েবসাইটের মধ্যে ইন্টিগ্রেট করতে হয়। এবং আর একটা কাজ দেখাইলাম সেটা হচ্ছে যে ইউআরএল কে কিভাবে লিস্ট প্যাক করতে হয়, গুগলে কোনো পোস্ট যদি ইন্ডেক্স না হয় সেই ইন্ডেক্স করার জন্য কিভাবে রিকোয়েস্ট করতে হয় এবং রিকোয়েস্ট কিভাবে সেন্ড করতে হয় এবং রিকোয়েস্ট সেন্ড করার পরে কিভাবে লাইভ হবে সেই ব্যাপারটাও দেখানো হলো। তো এগুলো বেশি বেশি প্র্যাকটিস করবেন, হ্যাঁ। ঠিক আছে, থ্যাংক ইউ। আর আমি আপাতত হচ্ছে ভিডিও রেকর্ডিংটা স্টপ করে দিলাম, কারো কোনো কোশ্চেন বা প্রবলেম থাকলে হ্যান্ড রাইজ করেন।